সাথী, ওই সাথী, সাথী তুমি কোথায়? এই দেখো তোমার ভালোবাসার মানুষ কাজ শেষ করে তোমার টানে চলে এসেছে বাড়িতে। সাথী, ওই সাথী, কোথায় তুমি? তুমি চলে এসেছো? আহারে, আমার ভালোবাসার মানুষটা রোদে কাজ করে চোখ মুখ পুরো ছাই হয়ে গেছে। আরে পাগলি, আমার কিচ্ছুই হয় নাই। তোমাকে সুখে রাখার জন্য আমি আগুনেও ঝাঁপ দিতে পারি। কি বললে তুমি? তুমি আমার জন্য আগুনেও ঝাঁপ দিতে পারো? ওরে লক্ষ্মী বউ, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। হয়েছে হয়েছে, যাও পুকুরে গোসল করে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ি। ঠিক আছে, আমি গোসল করে আসছি। আচ্ছা বউ, তুমি তো একজন শিক্ষিত মেয়ে। এই গরিব মানুষটাকে ভালোবেসে বিয়ে করে অনেক সময় না খেয়ে দিন কাটাতে হয়, এতে তোমার কষ্ট হচ্ছে না? তুমিও শিক্ষিত মানুষ, আমাকে ভালোবেসে বিয়ে করে রোদে পুড়ে কাজ করে আমাকে খাওয়াচ্ছ। আমি জানি তুমি গরিব মানুষ। আমি তোমার অর্থ সম্পদ দেখে তোমাকে বিয়ে করিনি, আমি শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে বিয়ে করেছি। তুমি আমার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে ভালোবেসে বিয়ে করেছো? শুনে খুশি হলাম। সাথী, কিছুদিন হলো একটা কথা বলবো ভাবছিলাম। কি এমন কথা নিয়ে ভাবছো যেটা আমাকে বলনি? শুনবে সাথী? তাহলে শুনো, তোমাকে আবার কলেজে পড়তে হবে। পড়া শেষ করে তোমাকে চাকরি করতে হবে। শোনো, আমাকে লেখাপড়াটা না করতে দিয়ে তুমি আবার লেখাপড়াটা শুরু করো। লেখাপড়াটা শেষ করে একটা চাকরি নাও। আমি লেখাপড়া করলে আমাদের এই সংসার চলবে না। তুমি ফ্রি থাকো, তুমি লেখাপড়া করে একটা চাকরি করো, আর আমি এই ফাঁকে কাজ করে সংসারটা চালাই। তাই হয় বলো? তুমি কাজ করবে আর আমি লেখাপড়া করব? আমি তোমার স্বামী, আমি তোমাকে যা অর্ডার করতেছি তা তোমাকে মানতে হবে। সামনের সপ্তাহে তুমি কলেজ যাবে, আমি তোমার জন্য নতুন ড্রেসের ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমি গোসল দিয়ে আসি, তুমি খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে? আমার পাগল স্বামীটাকে নিয়ে আর পারি না, কখন যে কি বায়না ধরে তা আমাকে মানতেই হবে। যাই, আমি খাবার রেডি করি। সানি ভাই রেডি, লাইট ক্যামেরা অ্যাকশন। এ আলতা দিমু চুড়ি দিমু দিমু গলার হার, না 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 না। ওই মায়ার তোর বিজলি জ্বলা রূপ, জয়লা পুরা যাইতে আসি থাইস না আচুপ। ওকে, মায়ার তোর বিজলি জ্বলা রূপ, জয়লা পুরা যাইতে আসি থাইস না আচুপ। কোমর দুলাইয়া বিছা ঝুলাইয়া নাচবো এই রাতে ঘুমটা খুলিয়া। এত সুন্দর চেহারার ছেলে এখানে কি করছে? ওমা, আবার দেখছি ভিডিও করছে, দেখি তো একটু ভালো করে। ওমা, এ দেখি টিকটকার সানি, যার আমি ভক্ত। এ কি সত্য নাকি মিথ্যা? যাই, সামনে গিয়ে একটা পিক তুলে আসি। এই মেয়ে, কে তুমি? আমাদের শুটিং এর সময় ডিস্টার্ব করতেছ, সরো এখান থেকে। থামেন, আমি যার ভক্ত তার সাথে আমি আগে দেখা করিনি, তারপরে আপনি ভিডিও করেন। এই মেয়ে, কে তুমি? আমাদের কাজের মধ্যে ডিস্টার্ব করছো। দেখুন, আমি আপনার ভক্ত, আজ আপনাকে দেখে কি যে ভালো লাগছে। আরে তাই? তুমি আমার ভক্ত? তোমাকে দেখতে তো অনেক সুইট লাগছে। আর তুমি কি কলেজে যাচ্ছ নাকি? হ্যাঁ, কলেজে যাচ্ছি। আমাকে কি আপনার সাথে একটা পিক তুলতে দিবেন? তাই? আমার সঙ্গে পিক তুলবে? ঠিক আছে, আসো। আচ্ছা, আপনারা এখানে আর কতদিন শুটিং করবেন? আছি, বেশ কিছুদিন শুটিং করবো এখানে। যাক,
ভালোই হলো, তাহলে আমি রোজ দেখা করতে আসবো। তাহলে আমি এখন আসি, কলেজ যাব। ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা ঠিক আছে, বাই। রবি রে, হ্যাঁ ভাই। মেয়েটা তো সুন্দর আছে রে। আচ্ছা, ওরে নায়িকা বানাইলে কেমন হয়? সেই হবে, দুজনকে সেই সুন্দর জুটি মানাবে। শোন, ওর তো পিক নিলাম, আমার পেজে আপলোড করে দেখি কেমন রেসপন্স পাওয়া যায়, তারপরে ওকে না হয় নায়িকা বানাবো। সানি ভাই, দেখেন দর্শক কেমন খায় আপনাদের দুজনের পিক। এই সব কিছু প্যাক আপ করে ফেল, ওকে দেখার পর থেকে শুটিং করতে আর ভালো লাগছে না। আজকের মতো সব প্যাক আপ করে নেয়, চল বাসায় যাই। ঠিক আছে ভাই। ঠিক আছে, আয় তুই। আচ্ছা যাও, আমি আসতেছি প্যাক করে। কি ব্যাপার, সাথী এখনো কলেজ থেকে আসছে না? ব্যাপার কি? ওই তো সাথী আসছে। কি ব্যাপার, আমার প্রাণপ্রিয় বউ প্রথম দিন কলেজে গিয়ে মনে হচ্ছে খুব ভালো লেগেছে, তাই এত হাসি খুশি দেখাচ্ছে তোমাকে? না গো আমার প্রাণপ্রিয় স্বামী, আজ এমন একজনের সাথে দেখা হয়েছে, তোমাকে যা ভালোবাসি তার চেয়ে 100 গুণ বেশি ভালো আমি তাকে বাসি। এই দেখো, আমি তার সাথে ছবি তুলে নিয়ে এসেছি। ওই দেখি। দেখো কি সুন্দর, আমাদের দুজনকে খুব মানিয়েছে না? দেখেছো, এর আমি খুব ফ্যান। একে দেখার পর তো আমি পাগল হয়ে গেছি। ঠিক আছে, কলেজ থেকে এসেছো, ফ্রেশ হও, ফ্রেশ হয়ে রাতের রান্নাটা চড়াই দাও, নাকি বলো? আশিক, আজ রাতের রান্নাটা তুমি করো না প্লিজ। ওকে দেখার পর থেকে না আমার কোনো কাজ ভালো লাগছে না। এটা একটা কথা বললে সাথী? প্লিজ আশিক, এমনটা করো না, আজকে প্লিজ রান্নাটা করো। ঠিক আছে, কি আর করা। আমার যে কি আনন্দ লাগছে, ওর সাথে যদি একটা অভিনয় করতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। কাল তো কলেজ যাবই, দেখি ওর সাথে কথা বলে দেখবো আমাকে নায়িকা হিসাবে নেয় নাকি। এই দেখ রবি, গতকালকে ওই মেয়েটার পিক ছাড়লাম না, দেখ তো লক্ষ লক্ষ লাইক কমেন্টস হচ্ছে রে। ওকে তো তাহলে নায়িকা বানানোই যায়, না কি বলিস? বানান যায়। তাহলে মেয়েটাকে নায়িকা বানানো যায় কিভাবে বলতো? সানি ভাই, এটা তো আপনার কাছে ইজি ব্যাপার। আজ আসলে পরে মেয়েটার সাথে একটু গল্প করবেন আর হাতে কিছু টাকা ধরিয়ে দিবেন, তাহলেই দেখবেন মেয়েটি পটে গেছে। তুই ঠিকই বলেছিস রবি, তোর আইডিয়াটা আমি অ্যাকসেপ্ট করলাম। ওই দেখ, মনে হয় মেয়েটা আসছে রে। ঠিক আছে সানি ভাই, তাহলে আপনি ওকে পটান। হাই, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? তোমার কথাই ভাবছিলাম। আপনি আমার কথা ভাবছিলেন? আপনার কথা শুনে না আমার খুব ভালো লাগছে। ও আচ্ছা, এই দেখো, তোমার আর আমার যে পিক আমার পেজে আপলোড করেছিলাম, এক রাতে লক্ষ লক্ষ লাইক কমেন্টস হয়েছে। ও মা, দেখি দেখি কত লাইক কমেন্ট করেছে। দেখো, সবাই তোমাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না, আর তুমি কি আমার সঙ্গে নায়িকার অভিনয় করবা? তাহলে তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবা। আমার নাম সাথী, আর আপনি আমাকে নায়িকা বানাবেন? আমারও খুব শখ আপনার সাথে অভিনয় করার। তাহলে এই নাও কিছু টাকা, এটা তোমাকে অ্যাডভান্স করলাম, তুমি কাজ শুরু করে দাও। আমি অভিনয় পারবো কিনা পারবো না না জেনে আগে আপনি অ্যাডভান্স করে দিচ্ছেন? আরে পারবা না কেন, আমি তো আছি, আর আমি অভিনয় করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, তুমিও পারবা। তাহলে কি আমাকে এখনই অভিনয় শুরু করতে হবে? অভিনয় তো শুরু করাই যায়, কিন্তু তার আগে তোমার গার্ডিয়ানের সঙ্গে কথা বলতে ভালো হতো না? আমার গার্ডিয়ান আমি নিজে। কি বলো? তাহলে চলো শুরু করি।
আচ্ছা এই রবে, হ্যাঁ ভাই। ক্যামেরা রোলিং কর। আচ্ছা আসো, তোমাকে যেভাবে যেভাবে দেখাবো ওইভাবে করবা, ঠিক আছে? আচ্ছা পারবা তো? আচ্ছা, অ্যাকশন দেবো ভাই। লাইট ক্যামেরা অ্যাকশন। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই তোমার মুখটা তুমি একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। আশিক, আশিক, দেখো আমি কলেজ থেকে এসেছি। কি ব্যাপার, আজকে তোমাকে আরো বেশি আনন্দিত মনে হচ্ছে? কি হয়েছে তোমার? কেন খুশি হব না আশিক? তোমাকে আর কষ্ট করে রোদে পুড়ে মাঠে কাজ করে আমাকে খাওয়াতে হবে না। তাই? কি এমন কাজ পেলে তার জন্য আমাকে কষ্ট করে তোমাকে আর খাওয়াতে হবে না? আশিক, আমি না নায়িকার অভিনয় পেয়েছি। এই দেখো কত টাকা অগ্রিম পেয়েছি, আমার যে কি আনন্দ লাগছে দেখো। দেখো সাথী, আমি তোমার স্বামী, আর কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি দরকার ছিল, ঠিক না? তোমার অনুমতি নিতে গেলে হয়তো আমাকে নায়িকার চান্স দিত না। তুমি অভিনয় করো ওটা আমি চাই না, কারণ তুমি আমার বিবাহিত বউ। আমি তোমাকে রোদে পড়ে কষ্ট করে খাওয়াবো। আরে বাবা, আমি কি উনার সাথে অভিনয় করলে তোমাকে পর করে দিব নাকি? তুমি না আমার ভালোবাসার মানুষ, বোকা ছেলে। দেখি কাল যাব ওর শুটিং দেখতে। সাথী আসলে কিসের শুটিং করছে আমাকে দেখতেই হবে। লাইট ক্যামেরা অ্যাকশন। এই চুম্বকে চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাখলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে, ও চুম্বকে চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো, চুমকি চলেছে একা পথে। সাথী, তুই এগুলো কি করে বেড়াচ্ছিস? তোর হাত ধরছে, তোর গা ধরছে। সি সাথী, তুই এগুলো করে বেড়াচ্ছিস? সি সাথী, সি। এই ক্যামেরা বন্ধ কর, এই তুই কে? ক্যামেরা বন্ধ কর। ক্যামেরা বন্ধ সি করবো। সাথী, সি, তুমি এগুলো করে বেড়াচ্ছ? সি সাথী। সাথী, এই পাগলটাকে শুটিং এর মাঝখানে এভাবে এসে বেয়াদবি করছে, তোমার নাম ধরে ডাকছে কেউ? আশিক, তুমি এখান থেকে চলে যাও, আমাদের কিন্তু শুটিং এ ডিস্টার্ব হচ্ছে, বলে দিচ্ছি তুমি এখান থেকে চলে যাও। সাথী না, আমি তোমাকে এসব নোংরা শুটিং করতে দেব না। এই বোকা, তোমাকে বিয়ে করার পর একটাও আমার মনের আশা পূরণ হয়নি। খেতে তো পান্তা ভাত, এখন আমি শুটিং করে হাজার হাজার টাকা তোমাকে দিচ্ছি তো, তাই নাকি? সাথী, আমার এসব টাকার প্রয়োজন নেই। আমার ওই পান্তা ভাতই যথেষ্ট। আমার বড়লোকি ভাব কোনো দরকার নেই। চল, তুই বাড়িতে চল। এই শোনো, তোমার বড়লোকি ভাব প্রয়োজন না হতে পারে, কিন্তু আমার আছে, বুঝেছো? যাও, আমি বাড়ি যাব না। আরে মাথা নষ্ট, বোকা বলে কি? আরে মানুষের জীবনে কি সুযোগ বারবার আসে নাকি? ও আমার সঙ্গে অভিনয় করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, আর তুই ওকে নিষেধ করছিস? সাথী, আমি তোকে অভিনয় করতে দেব না। চল বাড়িতে চল। না, যাব না। ছাড়। না, চল বাড়িতে চল। না, যাব না। সাথী, তুই আমার মনের মানুষ হয়ে, তুই আমার ভালোবাসার মানুষ হয়ে আমার গালে থাপ্পড় মারতে পারলি? তুই কাজটা ঠিক করিসনি সাথী। এই শোনো, এখান থেকে যাও বলছি, তা না হলে এর চেয়ে বড় কিছু হয়ে যাবে। ও কোথা থেকে যে সব পাগল ছাগল চলে আসে ছেটের মাঝখানে, আমার কাজের মুডটাই নষ্ট করে দেয়। সাথী, তুমি বরং তোমার স্বামীর সঙ্গে চলে যাও, আমি অন্য নায়িকা দিয়ে কাজ করব। তবু আমার সব ঝামেলা ভাল লাগছে না। না, আমি ওর সাথে কিছুতেই যাব না। প্রয়োজন হলে ওকে ডিভোর্স দিয়ে দিব, তবু আমি অভিনয় করা ছাড়বো না। আমি অভিনয় করবই।
ওর সাথে আমি না খেয়ে থাকতে পারবো না। কি বললে সাথী? তুমি আমাকে ডিভোর্স করবে, তবুও তুমি অভিনয় ছাড়তে পারবে না? না, প্রয়োজন আমি তোমাকে ছাড়বো, তবু আমার প্রাণের নায়ককে ছাড়তে পারবো না। তুমি এসব কথা বলতে পারলে আমি যে পাগল হয়ে যাবো সাথী। তুমি পাগল হয়ে গেলেও আমার কিছু করার নাই। তুমি এখান থেকে চলে যাও, তা না হলে কিন্তু। তুমি কি মানুষ না অন্য কিছু? তুমি অভিনয়ের জন্য তোমার এই স্বামীকে এসব কথা বলতে পারলে? তোমার যদি এসব কাজ পছন্দ না হয়ে থাকে তুমি আসতে পারো। আমি একজন ভাইরাল নায়িকা, আমাকে বিয়ে করার জন্য কত মানুষ পাগল হয়ে আছে, নাকি বলো সানি? হ্যাঁ সাথী, তুমি ঠিকই বলেছো। সাথী, কাউকে লাগবে না, কাউকেই লাগবে না, আমি আছি তো, আমি তোমাকে বিয়ে করব। কি বললে আমার প্রাণের নায়ক? আমি যে তোমার কথা শুনে পাগল হয়ে গেলাম। এই ভাই শোনেন, আপনার যেহেতু ওর কাজ ভালোই লাগে না, তাহলে আপনি এখন আসতে পারেন, আমি ওকে বিয়ে করব না, কি বলো জান? মানুষ টাকার কাছে এত দুর্বল? আমি আমার জীবনের চেয়ে যাকে এত বেশি ভালোবাসতাম সে আজকে আমাকে দেখতে পারছে না। যাও এখান থেকে, আমার কাছে আর আসবে না, বলে দিলাম বলছি। ঠিক আছে, আমি তোমার আর কোনো খোঁজ খবর রাখবো না, কিন্তু মনে রেখো এই অহংকার তোমার থাকবে না। যাও, বেরো বলছি। কাজটা কেমন হলো সানি? খুব চমৎকার হয়েছে আমার প্রাণপ্রিয় নায়িকার সাথী। চলো তাহলে আমরা শুটিং এ যাই। আর তা তো যাবই। আচ্ছা সাথী, আজকে থেকে তো তাহলে তুমি আমার সঙ্গে থাকছো, তাই না? অবশ্যই, আমার স্বামীকে তো বলেই দিলাম ওর ভাত আমি আর খাবো না। তাহলে তো এখন আমরা অনেক ভিডিও বানাতে পারবো, অনেক মজা করতে পারবো, তাই না? ঠিক আছে, যত ইচ্ছা মজা করো। চলো তাহলে কাজ শুরু করি। আচ্ছা চলো। সানি, আর কতদিন এভাবে অবৈধ মেলামেশা করব? তুমি কবে বিয়ে করবে আমায়? সাথী, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়ে গেছে। তোমার যদি মাথা এতই নষ্ট হয় তাহলে তুমি তোমার স্বামীর কাছে চলে যাও। স্বামীর কাছে যাব মানে? তুমি না আমাকে বিয়ে করবে বলেছিলে, তার জন্য আমার মন প্রাণ তোমাকে আমি উজাড় করে দিয়েছি। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। তোর মতো বিবাহিত মেয়েকে আমি বিয়ে করব? হেই, হাসালি আমাকে। আরে তোর থেকে কত সুন্দরী সুন্দরী অবিবাহিত মেয়েরা আমার পেছনে লাইন লেগে আছে, ওরাই চান্স পাচ্ছে না, আর তোকে বিয়ে করব আমি? আমাকে বিয়ে করবে না তো আমার জীবন নিয়ে কেন তুমি ছিনিমিনি খেললা? তোমরা মেয়েরা এত বোকা কেন? আমার মতো স্মার্ট সেলিব্রিটি ছেলে দেখলেই তাদের সঙ্গে সঙ্গ দিতে তোমরা আর দ্বিতীয়বার ভাবো না, এটাই তোমাদের সমস্যা। সানি, এমনটা করো না, এমনটা করলে আমার কি হবে? আরে হাত ছাড়ো, তোমার কি হবে সেটা তোমার বিষয়, সেটা আমার দেখার বিষয় না। আর শোনো, আজকের পর থেকে তুমি আর আমার সঙ্গে যোগাযোগ করবে না, আমার সামনে এসে দাঁড়াবে না, কথাটা যেন মনে থাকে। বেয়াদব মেয়ে কথা বল। সানি, এখন আমার কি হবে? আমি তো আমার মরা ছাড়া কোনো পথ দেখতে পাচ্ছি না। না না, নিজের জীবন শেষ করে আমি পাপী হতে পারবো না। তার চেয়ে বরং আশিকের কাছে যাই, দেখিও কি বলে। আশিক, এ কি অবস্থা হয়েছে তোমার? জামা কাপড়ের এই অবস্থা কেন?
কি হয়েছে তোমার বলো? দূর, কে তুই? যা। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ভালোবাসার মানুষ, সাথী। কি বললি তুই? আমি তোর ভালোবাসার মানুষ? আমার কোনো ভালোবাসার মানুষ নেই। আশিক, আশিক, আমাকে দেখো। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ভালোবাসার মানুষ, সাথী। সাথী? কে সাথী? তুই একটা নষ্টা মেয়ে। আমি এসব হাতি সাথীকে চিনি না। আমার কাছ থেকে চলে যা, না হলে তোর মাথা ফাটিয়ে দেবো কিন্তু আমি। আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো, তুমি ভালো হয়ে উঠবে। আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমি আর কখনো নায়িকা হতে যাব না। তোর যা এখান থেকে। খালি বারবার কানের কাছে জ্ঞান জ্ঞান করতেছিস। আমার কেউ নেই, আমি শুধু একা। আমি শুধু একা। এই চলো না, তোমাকে আমি অনেক ভালো ডাক্তার দেখাবো। আমরা আবার নতুন করে সংসার বাঁধবো। তোমাকে ভালো হতেই হবে, চলো। কি বললি? সংসার বাঁধবি? যা, ফাউল মেয়ে কোথাকার। ছাড়, তুই তো নষ্টা মেয়ে। তোর না সুন্দর চেহারা হয়েছে, তোকে তো পাড়ার সবাই ভালোবাসবে। আর আর তুই না নায়িকার অভিনয় করিস? যা 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 যা, নায়িকার অভিনয় কর যা। তুই তো নষ্ট হয়ে গেছিস। পাগলের আবার সংসার। আশিক, আমাকে ছেড়ে যেও না আশিক। আমি যে ভুল করেছি মরিচিকার পেছনে গিয়ে, আপনারা এই ভুল করবেন না। লোভে পড়ে নিজের জীবন নষ্ট করবেন না। নায়িকা হতে গিয়ে আমি নিজের সংসার জীবন নষ্ট করেছি। আপনারা কখনো এই ভুল করবেন না।